আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ইমান এবং স্বাস্থ্য সবাই ভালো আছে। তো এখন সিজন চেঞ্জ হচ্ছে, আর এই সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে ঘরে ছোট বড়দের সবারই একটু সর্দি কাশি লেগে যায়। তো সর্দি কাশি থেকে আমরা কিভাবে দূরে থাকতে পারবো, সেজন্য এরকম একটা হার্বাল ট্রি যদি আমরা দুবেলা করে খেতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের সর্দি কাশি একদমই লাগবে না। তো এই মজাদার হার্বাল ট্রিটা আমি কিভাবে বানিয়েছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। হার্বাল চাটা তৈরি করার জন্য ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি তুলসী পাতা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, গরম মশলা আর আদা থেতো করে নিয়েছি, আর সামান্য পরিমাণে চায়ের পাতা নিয়েছি। যেহেতু এটা র চা হবে তাই জাস্ট লিকারটার জন্য আমি অল্প পরিমাণে চায়ের পাতাটা ইউজ করব। আসলে এইগুলো হচ্ছে পুষ্টিগুণে ভরপুর, তুলসী হচ্ছে ঔষধি গুণাগুণে অনেক ভরপুর, কারণ আমাদের সর্দি কাশির জন্য তুলসী পাতার তুলনা হয় না। আর আদার উপকারিতা বলে তো শেষ করা যাবে না। তুলসী আর আদা সর্দি কাশির জন্য মানে হার্বাল ওষুধের চেয়েও বেশি কার্যকরী। আর এখানে আছে গোলমরিচে এমন কিছু উপাদান আছে যেটা আমাদের অনেক রকমের সমস্যা সমাধান হয় শরীরের। তো এগুলো আমি একটা একটা করে সব কিছু দিয়ে দিব। আমি অলরেডি এখানে পানি ফুটিয়ে রেখেছি, গরম পানি। এখন একে একে আমি সব কিছু দিব। প্রথমে আমি একটু চায়ের পাতাটা দিয়ে দিলাম। তারপরে এখন আমি দিব হচ্ছে তুলসী পাতাটা। আমি আগে থেকে পানিটা ফুটিয়ে নিয়েছিলাম, তো তুলসী পাতাটা দেওয়া হয়ে গেছে। এখন আমি বাকি এই সব উপকরণগুলো দিয়ে দিব, আদা, গরম মশলা, গোলমরিচ, ব্যাস আমি সব কিছু দিয়ে দিলাম। এখন এটাকে আমি 20 মিনিটের মতো ফুটিয়ে নিব। আসলে এটার যে কতটা উপকারী চা, এখন সিজন চেঞ্জ হচ্ছে আর আমাদের সর্দি কাশি ঘরের সবারই হচ্ছে, ছোট বড় সবাই সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছে। তাই যেহেতু এখন মানে সিজনেবল একটা সমস্যা থাকে সর্দি কাশির, এই সময়টায় সবারই সর্দি কাশি হয়। তো এরকম চা একটা হার্বাল ট্রি যদি আমরা বাচ্চাদের দিতে পারি আর আমরা নিজেরাও যদি সকাল আর বিকেল 2 টাইম করে খেতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের সর্দি কাশি একদমই থাকবে না, ঠান্ডার সমস্যাগুলো দূর হয়ে যাবে। তবে আমি চিনি মিষ্টি একদমই খাই না, তাই আমি এখানে চিনি মিষ্টি কিছুই ইউজ করব না। আপনারা যদি চিনির পরিবর্তে মধু ইউজ করতে পারেন, মধুও কিন্তু আমাদের ঠান্ডার জন্য অনেক উপকারী। আর বাচ্চারা খেলে অবশ্যই একটু মধু অ্যাড করে দিবেন, কারণ একটু মিষ্টি মিষ্টি হলে ওরা খেতে পছন্দ করবে, না হলে কিন্তু র চাটা ওরা একদমই খাবে না। তো অলরেডি আমার 10 মিনিটের মতো হয়ে গেছে। পানিটা ফুটন্ত পানিতে যেহেতু আমি দিয়েছি, এখন এটাকে আরও কিছুক্ষণ বয়েল করে নিব, যেন আদা, তারপর গোলমরিচ, তুলসী পাতা সব কিছুর গুডনেসগুলো যেন চায়ের লিকারের সাথে ভালো করে অ্যাড হয়। এই তো আলহামদুলিল্লাহ আমার হার্বাল টিটা রেডি, চাটা একদম হয়ে গেছে। এখন আমি এটাকে গ্লাসে ঢেলে নিব। 20 মিনিটের মতো জাল করা হয়ে গেছে। আসলে বিশেষ করে আমার অলরেডি ঠান্ডা লেগে গেছে, তাই আমি ভাবলাম যে এরকম একটা আদা দিয়ে তুলসী চা খাওয়া যাক, যেটা হার্বাল ট্রি বলে। এটা খেলে সর্দি কাশি ভালো হয়, তাই ভাবলাম যে এই চাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন আমি এটাকে গ্লাসে ঢেলে নিব। এই চাটা সবাইকেই করে দেওয়া যায়, বিশেষ করে বাচ্চাদের একটু মধু অ্যাড করে দিলেই হয়, তাহলে ওরা খেয়ে খুব মানে টেস্ট পাবে, খেতে চাইবে। তো আমার যেহেতু সর্দি লেগেছে তাই আমি একটু বেশি করে নিলাম। এখন এই 1 মগ র চা আমি খাবো। তো এই হার্বাল চাটা 2 বেলা করে খেলে সকালবেলা আর বিকেলবেলা ইনশাল্লাহ আমাদের সর্দি কাশি একদমই হবে না। আমরা এই সিজনেবল রোগ বালাই থেকে অনেকটা দূরে থাকতে পারবো ইনশাল্লাহ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।